তবে যাক, আমার প্রশ্নের জবাব দিয়ে তার আগে কিছু কথা বলে গিয়েছে। বলে আপনি যে ফিরোজ শাহকে সালাম দিলেন, উনি সালামের অর্থটা বললো আপনার উপর শান্তি বর্ষিত। আমারে কই আপনার শান্তি আসেনি, আপনি যে সালাম দিলেন। আচ্ছা ভাই, আমাদের রাসূল, আমরা নবীকে মানি না? মানি মানি। নবী কি কোনো হাদিসে কয়ে গেছে যে তোমার অশান্তি থাকলে তুমি সালাম দিও না? না না, এই কথা কয় না, এই কথা কয় না ভাই, গায়ের জোরে কথা বলে তো হইব না। না না না, আপনি বলছেন যে গুরুকে সালাম দেওয়া যাবে না, বলে নাই? বলছে বলছে। এখন ফিরোজ শাহ কি আমার গুরু? বাবা কোন না কেন কথা কোন না কেন? আমি কি ফিরোজ শাহের কাছে মুরিদ হইছি? না, আমি কি সারওয়ার ফকিরের কাছে মুরিদ হইছি? না, ভালোবাসি। হেরা কি আমার গুরু? না, হেরা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে সালাম দিতেই পারি আমি। আর আপনি যে বললেন আমার কথাটা, ওই যে একটা দৃষ্টান্ত দিছে, কয়ে এক বেড়ায় মায়া বিয়ে দিছে এক জামাই থেকে। তো বাবা তুমি আমার মায়াদের ভালো করে দেখে রাই, জামাই নাকি কয় আপনার মায়া কি আর আমার মায়া কি? আমার কথাটা নাকি এমন হয়ে গেছে। ভাই আপনি জহির পাগলা এই কথাটা কইলেন, অন্য একটা শিল্পী কইলে আমি মানতাম, মনটারে বুঝ দিতাম। তো আপনি জহির পাগলা বর্তমানে খুব নামি দামি একজন বড় বয়াতি, বড় বয়াতি, বড় মাপের বয়াতি, বড় বড় শিল্পীর সাথে গান করেন। আপনি সালাম আর ভক্তিটা নিয়ে ওইটার সাথে দৃষ্টান দিলেন, এটা মাইনা নিতে পারলাম না ভাই। আচ্ছা বাবা, একটা কথা মন দিয়ে শুনবেন। উনি যে বললো আমার কাছে শান্তি আছে, যার কারণে তামাম জাহান সৃষ্টি হয়েছে, যিনি রহমতুল আলামিন, রহমত নিয়ে পৃথিবীর মধ্যে এসেছে, আমাদের আখিরি নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকে কি আমরা সালাম জানাই না বহির ভাই? আপনি কি ইয়া নবী সালাম আলাইকা দাদা সালাম জানান না, সম্মান জানান না? হ্যাঁ জানাই জানাই। তাইলে কি নবীর থেকে বেশি শান্তি কি আপনার ভিতরে ভাই? আরে হ্যাঁ, আরে এই নবীর থেকে বেশি শান্তি কি আমার কেন্দ্র সরকারের ভিতরে না নাকি আপনাদের ভিতরে? কই আমার শান্তি আছে কিনা আমি আরেকজন রে কমু। একজন মানুষের ঘরে ঢুকলে, আমার ঘরে যদি আমি ঢুকি, আমার সালাম দিয়ে ঢুকতে হবে। এটা কার শিক্ষা? আমার নবীর শিক্ষা। হ্যাঁ ঠিক। এটা কার শিক্ষা? আমার নবীর শিক্ষা। আর আপনি যে বলছেন ফিরোজ শাহ কিন্তু আমার গুরু না, আমি তার কাছে মুরিদ হই, তাকে আমি সালামও দিতে পারবো, ভক্তিও করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। কারণ বর্তমানে অনেক মানুষ আছে বাবা, গুরু ধরে ঘন ঘন, একের অধিক গুরু ধরে আছে এমন অনেক। এই দরবার ভালো লাগে না, ওই দরবারে যে আবার মুরিদ হইবে। এইটির এই দুনিয়াতেও শান্তি নেই, ওই দুনিয়াতেও শান্তি নেই, এমন আছে কিছু। আমি ফিরোজ শাহ বাবার একটা গান করেছিলাম, জনম ভরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না। এই গানের কথার পরিপ্রেক্ষিতে আমি নামাজ নিয়ে কিছু কথা বলছি, আমি তো ওই খারাপ কথা বলি নাই। তো আপনি দেখছেন তারা কি বেহেশতের লোভে না কিসের লোভে নামাজ পড়ে? আমি তো সবাইকে বলি নাই, আমি তো সবাইকে এক কথা বলি নাই। আমার দেখতে হইব, আমি জানি এমন আছে, আমি বলি নাই যে এমন অনেকে আছে যে বেহেশতের লোভে দোজকের ভয়ে নামাজ পড়ে। আমি এই কথাটা বলি নাই। আমি কি বলছি ব্যাগজনে বেহেশতের লোভে আর দোজকের ভয়ে নামাজ পড়ে, এই কথা আমি বলছি না, এই কথাটা কিন্তু আমি বলি। আমি এইটা বুঝাইতে চাইছি, আপনি মুর্শিদের ইবাদত করেন, মুর্শিদকে পাওয়ার জন্য, মুর্শিদকে ভালোবাসার জন্য ইবাদত করেন। মুর্শিদের কাছে এইটা চান না যে বাবা আমার ধন সম্পদ দাও, আমার টাকা বাড়ায় দাও, আমার নামি দামি ব্যক্তি বানায় দাও, আমার বড় লোক বানায় দাও। মুর্শিদের চরণ ধুলার জন্য যাইতে হবে একজন মুর্শিদের দরবারে।
আমার মালাটা দিয়ে আমার ভাই কইতাছে মালাটা দিছি কিন্তু মিলছি না কিন্তু আমার বলতেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষের মধ্যে ব্লাডের মধ্যে এই বগরার বাহন বেরা বাহন বেরা বাহন বেরা এই ঐতিহ্য যেন ধরে রাখতে পারি আমিও আপনিও এই দোয়া সবাই করি। আসলে বাবা আমার বলার দরকার কি, আমি গান গাইতে আইছি, ফিরোজ শাহ বাবা গান দিছে আমার গাইতে, ফিরোজ শাহ বাবার গানের মধ্যে নামাজ সম্বন্ধে লেখা আছে, তাই আমি নামাজ সম্বন্ধে 2-4 কথা কইছি, তাতে কি আমার দোষ হয়েছে? না না। হ্যাঁ, গানের মধ্যে যদি না থাকতো তাইলে আমি বলতাম না কয় আমি শরীয়ত পালা নিয়ে গান গাইতেছি কি না, শরীয়ত পালা নিয়ে গান গাওয়ার দরকার কি? ওনার যেই গান গাইছে গানের মধ্যে কথা আছে, কথার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলেছি। এখানে শরীয়ত আর মারফত পালার তো কোনো বিষয়বস্তু আমি দেখি। আমাকে একটি কথা বলে গিয়েছে, আমার কই 2টা পানির বোতল ধরেন, একটার মধ্যে কম একটার মধ্যে বেশি, ওই একটা থেকে একটা থুইতে থুইতে একটা সময় দেখা যায় পানি পইরা যায়, পানি কিন্তু দিন শেষে কমে, কিন্তু এই পানিটারে আবার পুনরায় আগের মতো সমপরিমাণ করার করব কিভাবে, এই কথাটা বলে নাই বলছে। ওনার কথার জবাব দেওয়ার জন্য আমার একটা গান গাইতে হইব। গানটা হয়েছে আমাদের সাধক কবি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না কেন, 16 আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ দিলে না, কেন রে হানিফ সাধু সঙ্গ নিলে না, ভবে তারে কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ তোমার চোখে দেখো না, আরে ভোলা মন যার লাগিয়া এসেছ, যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ তোমার চোখে দেখো না, সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, কেন রে মন কামরিনে হয়েছ না তুমি, কেন রে মন কামরিনে হয়েছ না, কেন রে হানিফ সাধু সঙ্গ নিলে না, আমানতার মানবতা দিয়েছিল তোর মাথায়, ভুলে রইলি কার কথায় তার চিনলি না, হরি ও ভুলা মন আমানতার মানবতা এনেছিলি তোর মাথায়, ভুলে রইলি কার কথায় আমার হানিফ সারে চিনলি না, তিনি মহাজনের মাথায় বাড়ি আর হেগেছে কমতি পরি, মহাজনের মাথায় বাড়ি লাভ হয়ে গেছে কমতি পরি, সাগরে ডুবলে তোরি কাঁদলে জাগে না রে মানুষ,
সাগরে ডুবলে তোরি টানলে লাগে না না। জনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই কিরে মন মানব কুলে মানে রাখলি না আরে ও লোভী মন। পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই কিরে মন মানব কুলে মানে রাখলি না। মানুষ হইতে পশুই ভালো তোর মানব জনম বৃথাই গেল। মানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথা গেল। মানব কুলে জন্ম হলো মরণ হলো না কেন? মানব কুলে জন্ম হলো মরণ হলো না না। উনি যে এই কথাটা বলেছেন যে আমার ভাণ্ড থেকে যদি পানি এটা কই মাছ যায় এটাকে বাড়ানোর ব্যবস্থা থাকে। মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব লিখেছেন শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে কেন দিলে না? কেন রে মন তুমি সাধুর সঙ্গ দিলে না? হানিফ শাহ বাবার মতো একজন আল্লাহর ওলি, আমার পাগলি মা, আমার ওমর ফকির, ইলিয়াস শাহ গোলবদনী, আফাদউদ্দিন শাহ বন্ধু শাহ, তাদের মতো মানুষের সঙ্গ কেন? বাবা আমরা যখন আলমে আরোয়াতে ছিলাম, আলমে আরোয়া বলে রূহের জগৎ, আলমে আরোয়াতে ছিলাম আমরা দুনিয়াতে আসার জন্য পাগল দেওয়ানা। আল্লাহ পাক আমাদেরকে সেদিন বলেছিল তোমরা দুনিয়াতে যাবে আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কি সেই প্রতিজ্ঞা? আমি তোমাদেরকে 16 আনা পুঁজি দিব, সেই 16 আনা পুঁজি সালাম নিয়ে আবার আমার কাছে পুনরায় আসতে হবে। কিন্তু বাবা আমরা এই মানব কুলে এসে আমার মাওলাকে ভুলে কামিনীর কাঞ্চনে পড়ে আমরা সেই 16 আনা পুঁজি থেকে আস্তে আস্তে ক্ষয় করতে থাকি। আর এই 16 আনা পুঁজি যদি মালিকের কাছে ফেরত না নিতে পারি সেই দিন আর কোনো উপায় থাকবে। এখন এই 16 আনা আমার এই খালি ভাণ্ডটাকে পুনরায় আবার কিভাবে আমি পূর্ণ করব? এই খালি ভাণ্ডটাকে পূর্ণ করতে গেলে একজন হানিফ শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে, একজন ফিরোজ শাহ বাবার মতো আল্লাহর ওলির কাছে যাইতে হবে, বংশধরের কাছে যাইতে হবে, একজন বন্ধু শাহ, একজন ওমর পাগলা, একজন পাগলিমা, তাদের মতো একজন কামেল আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাইতে হবে। তাদের কাছে যদি যাইতে পারো, তাদের কথা মতো যদি আমি চলতে পারি, তাদের দেখানো পথ অনুযায়ী যদি আমি চলাফেরা করতে থাকি, তাহলেই সম্ভব আমার এই শূন্য ভাণ্ডটাকে আবার পূর্ণ করা। মাতাল গানের মধ্যে লিখে দিয়ে গেছে বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই কিরে মন মানব কুলের মান রাখলি। এখানে বলা হয়েছে মানুষ হইতেই পশু ভালো, মানব জনম বৃথা। বাবা কবি জালালউদ্দিন খারিকি গানে আসে হাত পানিয়া জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পায়। আমি ফের দুসরকার আমার হাত আছে, পা আছে, আমার চেহারা, আমার শরীর দেখতে মানুষের মতো, আসলে আমি মানুষ হইতে পারি না। যতদিন পর্যন্ত না আমি হানিফ শাহ বাবার মতো আল্লাহ একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ না করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমার এই পাপী দেহটাকে বিক্রি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ হতে পারবো না। কিছু কিছু সাধুরের মুখে শুনি
বৎসরেতে পারো যে যেত কমাইতে পারে, এখন আমরা এটা কমানোর বদল আরো বাড়াই, হিসাব নাই, সময় বুঝি না, অসময় বুঝি না, খালি যাইয়া ক্ষয় করি। আসলে একজন কামিল মুর্শিদের হাতে হাত দিয়ে যদি আমি বায়াত থাকতাম, তাদের কথা অনুযায়ী যদি চলি, অবশ্যই আমার এই ভাণ্ড থেকে সেই রতি ক্ষয় হবে না, হবে না, হবে না। মনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই গিরে মন মানব কুলে মানে রাখলি না, আরে লুকি মন মনের পশু গরু ছাগলে বছরে তুই আমি যতটুকু সম্ভব তার কথা মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনারা যদি অনুমতি দেন তাইলে ওনারে ধরতে আমি রাজি আছি। তার কাছে কি একটা কথা রাখবো? রাখেন রাখেন রাখেন। ওই যে আমার সার্ভার ফকির বাবা জান বলছে একটা কথা রাখ, উনিও আমার মালাটা দিয়ে কেমনে কইতাছে কয়, আমি কিন্তু মালা দিয়েছি ঠিক কিন্তু দিলি না। আমার ভাই যদি না মিলে তাহলে আমি কি আর জোর কইরা মিলতে পারবো বাবা? তো উনি যেহেতু আমার গান পয়েন্ট রেখে গেছে, উনি একটি গান করেছে, উনি আমার কাছে যেহেতু একটা পয়েন্ট রেখে গিয়েছে, আমি ওনার গান থেকে ছোট্ট করে ছোট্ট দুইটি কথা ওনার কাছে জানার বিষয় গান করেছে। খুব চমৎকার। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতি হাওয়া সেটাই বইয়া যায়, বিশ্বাস আর ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে। আমার ভাই তো নাই, সোহাগ ভাই আমি ছোট্ট করে একটি কথা রাখি আমার ভাইয়ের কাছে। আসলে ভাই একটা কথা বলছে আমার, কয়ে আপনি কি আবার রাগ করছেন নাকি? না ভাই, রাগ নাই। রাগ করবো কেন? ভাইয়ের সাথে কি ভাই কখনো রাগ করে? না না, এইটা আপনারও কর্ম আমারও কর্ম। এখানে যেমন আপনিও পয়সা নিয়ে গান গাইতেছেন, আমিও কিন্তু কিছু বিনিময়ে আসছি এখানে গান গাওয়ার জন্য। এটা আমাদের কর্ম, আমাদের পেশা। আমাদের কর্মটা যদি আমরা না করি ঠিক মতো, এটা কি হয়? না না। গান আছে না, সেজে সজেই সাজ করিও সেই কাজ, নইলে পাবি লাজ তুই বিচারের সময়। যেই সাজ সাজি সেই কাজ ঠিক মতো করতে, এনে রাগ আর ফট হইলে চলবো না। না না। গান গাইছে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। বাবা, আপনারা হজ করছেন নি? কেউ হাজি আসেননি? একজন, ওই যে একজন বাবা, আপনি মক্কায় গেছেন, হজ করতে গেছেন, কাবা শরীফের মধ্যে আসওয়াদ পাথর আছে নি বাবা? আসওয়াদ পাথর আছে, যেটার মধ্যে চুম্বন করলে দুনিয়ার সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দেয় যদি কেউ খাস দিলে নিয়তে, এক নিয়তে সেই পাথরের চুমা। তো কাবা শরীফের মধ্যে যেহেতু আসওয়াদ পাথর আছে, আমার ভাই গান গাইছে মুর্শিদের দরবার হইছে ভক্তের কাবাগর। এখন মুর্শিদের দরবারে আসওয়াদ পাথরটা কই? মুর্শিদের দরবার যে কাবা, এই কাবাগরের মধ্যে আসওয়াদ পাথর কোনটা? কোনটা? মুর্শিদের দরবার যে ভক্তের কাবাগর, আমি যে আসওয়াদ পাথরের চুম্বন করবো, যেহেতু আপনি গান গাইছেন মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবাগর, কাবাগর হইলে এখানে আসওয়াদ পাথর আছে। তার বেশি কথা বাড়াবো না, এই একটা পয়েন্ট, কারণ রাত 2টার উপরে বাজে, এমনি দেরি করে উঠছি। বেশি কথা রাখলে, আমার ভাই বেশি কথা বললে গান কম হবে, আপনারা বিরক্ত হবেন। তাই এই একটা কথাই আমি রাখলাম, অনেক কথা রাখার ছিল কিন্তু আমি ওই দিকে গেলাম না, শুধু একটা কথাই রাখলাম যে মুর্শিদের দরবার যে ভক্তের জন্য কাবাগর, কাবাগর থাকলে আসওয়াদ পাথরও আছে। আসওয়াদ পাথর মুর্শিদের দরবার, মুর্শিদের কাবাগরের কোন জায়গায় থাকে, কোন জায়গায় আমি চুম্বন করবো, এটা আমার ভাইয়ের কাছে ছোট্ট করে পয়েন্ট। দিনে 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 গেল দিন তোর, বাকি মাত্র একদিন, একদিনও ভাবলি না রে সেই দিনের ভাবনা। আরে ও নবী
ছেড়ে যাবে পাখি সেই দিনের আর কই দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি দেখবি তখন সবই বাকি সবই ছলো না রে মন দেখবি তখন সবই বাকি সবই ছলো না নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই যার তার নাই তুলনা আরে ও লুভি মন নামে প্রেমে ডাকো হানিফ সারে পারে যাইবা সমাদরে মনে চাই যার তার নাই তুলনা বলে আত্মাই আত্মাই আলিঙ্গ পাবি খুদার দরস বলে আত্মাই 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 গুরু শিষ্য আত্মাই আত্মাই আলিঙ্গ পাবি খুদার দর্শন মাতাল রাজ্জা তেরি পাগলা বচন দেখা যাবে না রে মাতাল রাজ্জা তেরি পাগলা বচন দেখা যাবে না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে